গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে প্রথমে আমি হাফ কেজি পরিমাণ গাজর ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে ওই গ্রেট করা গাজরটা দিয়ে তাতে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দেব এবং দুধে এই গাজরটাকে সেদ্ধ করে নিব এবং সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে গাজরটাকে দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে একটু পরপর নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। একদম যখন এটা শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে দুধের মধ্যে 2টো এলাচও দিয়ে দিতে হবে, দিয়ে একদম শুকনো শুকনো হয়ে দুধটা টেনে আসা পর্যন্ত ভালোভাবে নেড়ে নিতে হবে। গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে রেখে প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি এবং 2টো এলাচ দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এবার আগে থেকে দুধে সেদ্ধ করে রাখা গাজরটা দিয়ে দিতে হবে। এবার 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আমি হাফ কেজি গাজরের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনাদের গাজরের পরিমাণ বেশি হলে আপনারা সেই বুঝে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে এবং এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আমি কিশমিশ এবং কিছু কাজু বাদাম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এবং যখন চিনিটা একদম মিশে যাবে ঠিক এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধ দিলে খুব দানাদার একটা টেক্সচার আসে এবং খেতে খুবই মজা হয়। গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে 2-3 মিনিট নেড়ে নামিয়ে নিয়েছি। খুব অল্প সময় অল্প উপকরণে তৈরি করা এই ডেজার্টটা আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। পরের রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।